My dear students, Assalamu alaikum. This is Lutfunnisa Khanum, Assistant Teacher Jamal Khan Kusum Kumari, City Corporation Girls High School. Earlier I discussed with you right use of verb. From this continuation, today I will discuss with you subject verb agreement. Okay, let's start. Subject verb agreement. It's a very important topic for 6 to 10 for all classes, but not too tough. At the end of the lesson, we will be able to make sentence with correct verb form in different subject. Okay, let's see some picture. What do you see in the picture? There is a balance, two balance. First picture, there is an equal balance, and second picture, there is not equal. Dear student, if you think that you put here subject and there verb, যদি আমি যথাযথভাবে সাবজেক্ট এবং ভার্ব বসাতে পারি তাহলে আমার সেন্টেন্সটা কি হবে, কারেক্ট হবে। আর যদি বসাতে না পারি তাহলে কি হবে, আমার সেন্টেন্সটা হবে না। তাহলে সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্ট, যে সেটাই হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যদি আমি ব্যালেন্স বসাতে না পারি তাহলে হবে ঠিক এরকম, তাহলে আমি সেন্টেন্সটা সঠিকভাবে পাবো না। আমার যখন সাবজেক্টের সাথে তার এগ্রিমেন্টটা ঠিকভাবে হবে না, আমার সেন্টেন্সটা রং হবে এবং আমি একটা কারেক্ট সেন্টেন্স তৈরি করতে পারবো না। সো at the end of the lesson we will be able to make correct sentence. So let's move. চলো আমরা দেখি। What do you see in the picture? In the picture, the cat takes milk. Okay, আমরা ছবিতে দেখতে পাচ্ছি that cat takes milk. এই ক্যাট মিল্ক গ্রহণ করছে। তাহলে এই ছবিতে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব টেক্স নিয়েছে। আমরা গত ক্লাসে পড়ছিলাম কিভাবে একটা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নিয়ে সিঙ্গুলার ভার্ব কি হয়, কিভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এস বা ইয়েস যুক্ত হয়। গত ক্লাসে আমরা জেনেছিলাম। আজকে তারই কন্টিনিউশন। সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নিচ্ছে, দ্য ক্যাট টেক্স মিল্ক। Okay, let us see another picture. Those cat take milk. তাহলে এটা কি আমাদের প্লুরাল। এই প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নিচ্ছে। তার মানে প্লুরাল এখানে হচ্ছে আমার ভার্ব হচ্ছে কি টেক। আর ক্যাটস যেহেতু প্লুরাল তাহলে আমার ভার্ব নিচ্ছে টেক ও প্লুরাল। ওকে, আবার ঠিক এখানে ক্যাট হচ্ছে আমার সিঙ্গুলার, সো ভার্ব হচ্ছে কি আমার সিঙ্গুলার টেক্স। ওকে, লেটস সি another example. Suppose think this is a ball. What is this? This is a ball. If you have more ball rolls on the floor. Ball rolls singular verb. আবার আমি যদি বলি balls roll on the floor. Balls roll on the floor. তাহলে কি হচ্ছে, আমার প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নিচ্ছে। ওকে, দেন নেক্সট সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার সাবজেক্ট আমাদের কি নিচ্ছে, সিঙ্গুলার ভার্ব নিচ্ছে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নিচ্ছে। ওকে, this pen writes well. This pen মানে আমার সিঙ্গুলার একটা পেন, আর those pen হচ্ছে কি আমার প্লুরাল। তাহলে কি বলছি আমরা, those pen write well. তাহলে সেটা কি হচ্ছে আমার প্লুরাল সাবজেক্ট অ্যান্ড প্লুরাল ভার্বটা নিচ্ছে। প্লুরাল সাবজেক্ট আমার কীভাবে বুঝছি আমি, প্লুরাল সাবজেক্ট হচ্ছে আমার প্যান্টস, এটা কি প্লুরাল, আর সিঙ্গুলার সাবজেক্ট দিস প্যান। ওকে, তাহলে আমার সিঙ্গুলার সাবজেক্টে সিঙ্গুলার ভার্ব নিল, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নিল। প্যান্ট সিঙ্গুলার, ভার্ব নিয়েছে রাইটস, প্যান্টস প্লুরাল, ভার্ব নিয়েছে রাইট। ওকে,
let's see another example. Grandfather have a big house. Grandfather have a big house. Grandfather singular. Then have হবে কি has হবে? Yes student. So we have to use singular verb. What is the answer? Grandfather has a big house. My grandparents has a big house. তাহলে কি হবে? grandparents আমার plural, তাহলে আমার plural verb কি নেবে? have. ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমার বেসিক রুলটা মনে রাখতে হবে। যখন সিঙ্গুলার ভার্ব থাকবে তখন সিঙ্গুলার সাবজেক্ট নেবে, সিঙ্গুলার প্লুরাল ভার্ব থাকলে প্লুরাল সাবজেক্ট নেবে। আমরা লেটস সি মোর এক্সাম্পল, কাপল অফ এক্সাম্পল হিয়ার। ইউ শার্ট লুক অর লুকস, তাহলে কি হবে? ইউ শার্ট যেহেতু সিঙ্গুলার তাহলে লুকস, ইউ শার্ট লুকস নাইস। অ্যানাদার এক্সাম্পল, ইউ শার্টস, তাহলে আমার প্লুরাল, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? প্লুরাল সাবজেক্ট নিবে। This car singular, go or goes first singular. Another example, those cars go first. এবার চলো আমরা এগুলাকে কিভাবে নেগেটিভ করতে হয় একটু দেখি। নেগেটিভ, আমরা যখন নেগেটিভ করবো ঠিক একই অবস্থা, একই জিনিস মনে রাখবো। সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নিবে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নিবে। যদি তাই হয়, দিস কার গো ফার্স্ট ছিল আমাদের সেন্টেন্স, তাহলে আমরা কি নিয়েছি? ঠিক এখানে কারের জন্য আমরা কি নিব? ডাস এনেছি নেগেটিভ করার জন্য, ডাস সিঙ্গুলার ভার্ব। ঠিক প্লুরাল ক্ষেত্রে আমরা কি নিব? ডোন্ট। প্লুরাল সাবজেক্টের জন্য আমরা প্লুরাল ভার্ব নিয়ে এসেছি। লেটস সি মোর এক্সাম্পল। আমরা আরো কয়েকটা এক্সাম্পল একটু দেখি। The monkey doesn't eat banana. Monkey doesn't eat banana. Those monkey don't eat banana. দেখে তো monkey সেজন্য বসছে কি? doesn't, আর যে those monkey যেহেতু সেহেতু আমরা কি বসাচ্ছি? প্লুরাল। ঠিক একইভাবে আই এর সাথে আমরা গত ক্লাসে পড়েছিলাম আমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আমরা কোন কোন সাবজেক্ট বসাবো। গত ক্লাসে আমরা, যারা গত ক্লাসের ভিডিও দেখুন একটু দেখে নিবে। সিঙ্গুলার ভার্বের সাথে আমার ডু বা ডাশ বসে, আই এর সাথে ডু, ইউর সাথে ডু, দে এর সাথে ডু, আর হি শি ইটের সাথে দ্যাট বসবে। যেমন ইউ ডোন্ট মেক good coffee, she doesn't make good coffee. Okay, let's move. যদি আমরা ইন্টারোগেটিভ করি তাও ঠিক একই অবস্থা, আগে যে রুলস আছে সেই রুলসের কোনো ব্যতিক্রম হবে না। লেটস সি, ডাজ দিস কার গো ফার্স্ট? তাহলে আমার শুধুমাত্র আমি অক্সিলিয়ারি ভার্বটা সামনে এনেছি, এখানে আমার কিন্তু আবারও সেই সিঙ্গুলার সাবজেক্ট কারের জন্য সিঙ্গুলার ভার্বই বসছে। সিঙ্গুলার সাবজেক্ট কারের জন্য আমার কী বসছে? সিঙ্গুলার ভার্ব বসছে। সিঙ্গুলার সাবজেক্টের জন্য আবার কি বসাচ্ছি আমরা? সিঙ্গুলার সাবজেক্ট আমার হচ্ছে আই, আর আই এর জন্য ডু বসে। সেক্ষেত্রে আমি যখন ইন্টারভিউ করছি, ডোন্ট আই রিড নিউজ পেপার, তাহলে আমরা সিঙ্গুলার আই এর জন্য ডোন্ট বসাচ্ছি, তারপরে উইর জন্য ডু বসাচ্ছি, আই এর জন্য ডু বসাচ্ছি, নেগেটিভ করার জন্য ডোন্ট বসাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো, ঠিক আমাদের একটা কথা খুবই মনে রাখতে হবে, যেটা আমাদের বেসিক, যখন আমার সাবজেক্ট সিঙ্গুলার হবে আমার ভার্ব নিবে সিঙ্গুলার, যখন আমার সাবজেক্ট প্লুরাল হবে তখন আমার ভার্ব নিবে প্লুরাল। এবার চলো দেখি নেক্সট এক্সাম্পলে। আমরা নেক্সট, ওকে, লেটস সি দ্য পিকচার। দেয়ার আর টু পিকচার, সিলভার অ্যান্ড গোল্ড। সিলভার অ্যান্ড গোল্ড বোথ আর প্রিসিয়াস। আমরা বলছি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নিবে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নিবে। তাই যদি হয় এটা আমার সিঙ্গুলার সাবজেক্ট গোল্ড সিঙ্গুলার, সিলভার অলসো সিঙ্গুলার, গোল্ড সিঙ্গুলার, সিলভার অলসো সিঙ্গুলার, সো গোল্ড সিলভার আর প্রেসিয়াস ম্যাটার। কিন্তু আমরা যখন গোল্ড এবং সিলভার দুটো মিলে হয়ে যাচ্ছে আমার প্লুরাল, গোল্ড এবং সিলভার দুটো মিলে হচ্ছে আমার প্লুরাল। সো
তাহলে আমরা কি বলবো, যখন আমার অ্যান্ড যুক্ত হয়ে দুটো সিঙ্গুলার সাবজেক্ট একসাথে হবে তখন আমি কি করব, দুটো সিঙ্গুলার সাবজেক্ট যখন একসাথে হবে তখন আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। লেটস সি দ্য রুলস। সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু যদি অ্যান্ড যদি যুক্ত হয় তাহলে আমরা কি বলবো, প্লুরাল ভার্ব। প্লিজ রাইট ডাউন ইউর কপি। ওকে, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। আই হি, আমরা যখন প্লুরাল ব্যবহার করব তখন আমরা কি ব্যবহার করব, প্লুরাল ভার্ব ব্যবহার করব। ওকে, তো টু সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই অ্যান্ড রিকোয়ার প্লুরাল ভার্ব। ইউ শুড রিমেম্বার দ্যাট সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার হয়, দুটো সিঙ্গুলার সাবজেক্ট মিলে আমার এটা কি ভার্ব হয়, প্লুরাল ভার্ব হয়। ওকে, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। আমরা আগে বললাম যে আমাদের আগের স্লাইডে আমরা আরেকটু দেখি, যখন আমরা বলছি গোল্ড অ্যান্ড সিলভার, গোল্ড অ্যান্ড সিলভার, আমরা বলছি কি গোল্ড অ্যান্ড সিলভার দুটো আলাদা আলাদা মিলে আমার প্লুরাল ভার্ব হয়েছে। কিন্তু আমার পরের একটা এক্সাম্পলে দেখি, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার বোথ আর, ব্রেড অ্যান্ড বাটার বোথ আর সিঙ্গুলার, কিন্তু যদি আমি বলি ব্রেড এবং বাটার একসাথে, আমি ব্রেড অ্যান্ড বাটার আমি একসাথে, দিস মাই ফেভারিট ফুড, তাহলে আমি যখন একসাথে করে খাচ্ছি, আলাদা আলাদা না, দুটো মিলে একসাথে, যখন কোনো পার্সন, কোনো থিং, কোনো আইটেম যখন একসাথে বোঝাবে তখন কিন্তু সিঙ্গুলার হবে। আমরা বলছি দুটো আইটেম আলাদা আলাদা ছিল, গোল্ড অ্যান্ড সিলভার আর প্রিসিয়াস, দুটো আলাদা, কিন্তু এখন বলছে কি যখন দুটো মিলে একসাথে হবে সেম পার্সনকে বোঝাবে, একজনকে বোঝাবে। সাপোজ ইউর নেম ইজ মিনা, মিনা অ্যান্ড ক্যাপ্টেন ওয়াজ প্রেজেন্ট দেয়ার, মিনা এবং ক্যাপ্টেন উপস্থিত ছিল একজন। যদি মিনা এবং ক্যাপ্টেন দুজন হয় সেক্ষেত্রে হবে কি আমার প্লুরাল, কিন্তু মিনা এবং ক্যাপ্টেন যদি একই ব্যক্তি হয়, মিনা নামের যে মেয়েটা সে হচ্ছে ক্যাপ্টেন, মিনা নামের যে মেয়েটা সে হচ্ছে ক্যাপ্টেন, ক্লাসের ক্যাপ্টেন, তাহলে কিন্তু অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। আর যদি হয় মিনা এবং ক্যাপ্টেন আলাদা, মনে করো যে ক্যাপ্টেন তার নাম হচ্ছে সীমা, আর যে মিনা সে হচ্ছে স্টুডেন্ট, মিনা অ্যান্ড ক্যাপ্টেন, মিনা অ্যান্ড দ্য ক্যাপ্টেন, তখন দুজন, তখন আমার আলাদা আলাদা ব্যক্তি, তখন আমার সব ভার্ব হবে কি প্লুরাল ভার্ব। আর যদি যদি মিনা এবং ক্যাপ্টেন একই ব্যক্তি হয় তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার। ওকে, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। আমরা একটু যদি তোমাদের কপি থাকে একটু লিখে নিই, টু সাবজেক্ট ওয়ান আইডিয়া ওয়ান থিং ওয়ান পার্সন, তখন আমার কি হবে, সিঙ্গুলার সাবজেক্ট হবে। যেমন ধরো আমরা আমাদের স্কুলে, তোমাদের স্কুলে যে হেড টিচার, কেমন হেড টিচার থাকে, সেক্রেটারি থাকে, একজন সচিব থাকেন স্কুলে, হ্যাঁ একজন সেক্রেটারি থাকেন। তো এখন হেড টিচার এবং সচিব একই যদি ব্যক্তি হন সেক্ষেত্রে হবে কি, যদি একই ব্যক্তি হন তাহলে হবে সিঙ্গুলার। আমি কীভাবে বুঝবো যে হেড টিচার এবং সেক্রেটারি একই ব্যক্তি? যদি এই জায়গায় ভিন্ন হতো তাহলে হেড টিচারের পরে যে আগে যেমন দা আছে তেমনি সেক্রেটারির আগেও একটা দা বসতো, দুটো পার্সন আলাদা আলাদা হতো, তাই না? ওকে, তাহলে কি হলো, দ্য হেড টিচার অ্যান্ড সেক্রেটারি, তাহলে কী হবে, ইজ, একজন যদি হয় তাহলে হবে কি ইজ, একজন। আমি কীভাবে বুঝলাম, আলাদা করে এখানে কি দা দেওয়া নেই, কেমন, সেই জন্য আমরা বললাম যে এটা কি সিঙ্গুলার। কিন্তু যদি হয় দুজন আলাদা আলাদা ব্যক্তি তখন আমার ভার্ব হবে কি প্লুরাল ভার্ব, কেমন, তাহলে দুটো আলাদা আলাদা, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট। ওকে, ক্লিয়ার? ওকে, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। খুব বেশি আমরা ব্যবহার করি এরকম একটা সেন্টেন্সের দিকে যাই, খুব বেশি ব্যবহার করি আমরা, খুব বেশি আমরা একটা ওয়ার্ড ব্যবহার করি প্রত্যেকটা জায়গায়, এভরি, ইচ, আমরা সবসময় ব্যবহার করে থাকি, বারবারই ব্যবহার করে থাকি। লেটস সি, আমরা একটু দেখি, সবসময় আমরা ব্যবহার করি ইচ বয়, ইচ গার্ল, এভরি বয়, এভরি গার্ল, এভরি ওয়ান, সবসময় আমরা ব্যবহার করি। তোমাদের মনে রাখতে হবে যদি ইচ দেওয়া থাকে, ইচ যুক্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের কী হবে, সিঙ্গুলার হবে। আমি আবারও বলছি সাবজেক্টের, সিঙ্গুলার সাবজেক্টের আগে যদি আমার ইজ, এভরি, নো, নট এগুলো যদি দেওয়া থাকে তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার। আবার একটু বলি, যদি আমাদের সাবজেক্টের আগে ইজ, এভরি, নো, নট দেওয়া থাকে অবশ্যই আমার ভার্বটা হবে কি সিঙ্গুলার ভার্ব। ওকে, সো লেট আস সি অ্যানাদার এক্সাম্পল। মেহজাবিন অ্যান্ড হার সন্স হ্যাভ, হ্যাজ, দেখুন ধরো আমরা যখন বলছি কি, যখন আমরা ব্যবহার করবো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে সেটা কি হবে, সিঙ্গুলার সাবজেক্ট হবে। যদি মনে করছি কি নো টিচার, নো স্টুডেন্ট ওয়াজ ওয়ার প্রেজেন্ট, নো টিচার, নো স্টুডেন্ট অবশ্যই সিঙ্গুলার,
No teacher, no student was present there. Okay, let's see another example. Neither food nor water was were found there. আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এই সেন্টেন্সটাই neither food nor water was were found there. তাহলে কি neither food nor water এই সেন্টেন্সটাই নট যুক্ত হয়েছে এবং যখন এই ধরনের সেন্টেন্স যখন আমরা পাবো সেটা অবশ্যই হবে কি সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব তাহলে কি নর যুক্ত হয়ে আমার যখন নর অথবা অর যুক্ত হয়ে যখন আমার সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হবে তখন সেটা অবশ্যই কোন ধরনের ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব। ওকে, সাবজেক্ট যদি ওয়ান অর সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নিলে। ওকে, লেটস সি। নাইদার হি অর শি হিজ ফ্রেন্ডস has attended the function। তো একটু দেখি, যখন আবার ফ্রেন্ডস এটা কি প্লুরাল, নট দিয়ে যুক্ত হয়েছে, বাট ফ্রেন্ডসটা কি আমার প্লুরাল, সেই ক্ষেত্রে আমার কি বসবে? প্লুরাল এই ফ্রেন্ডস, সেক্ষেত্রে আমার বসবে কি? প্লুরাল ভার্ব বসবে। এস যুক্ত হলে আমার হিজ ফ্রেন্ডস একই রকম, শুধু তফাৎটা কোন জায়গায়? এখানে হচ্ছে প্লুরাল সাবজেক্ট যুক্ত হয়েছে নট দিয়ে, সেক্ষেত্রে আমার কি হবে? প্লুরাল ভার্ব বসবে। ওকে, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। সাবজেক্ট অর অথবা নাইদার নট সাবজেক্ট টু এবং প্লুরাল ভার্ব বসবে। যদি আমার হয় যে এটার পরের যে সাবজেক্ট সেটা প্লুরাল, তাহলে অবশ্যই সেটা ভার্বটা হবে কি? প্লুরাল ভার্ব। Clear? Okay, dear student, let's see. It's not too tough. Okay, let's move another example. Neither you nor he or she, neither he or she are is to be blamed. এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো। এই সেন্টেন্সটা আমরা কি দেখতে পাচ্ছি? ইউটা হচ্ছে আমার সেকেন্ড পারসন, রাইট? ইউটা হচ্ছে আমার সেকেন্ড পারসন, হিটা হচ্ছে কি আমার থার্ড পারসন। তাহলে ইউর সাথে আমার আর হি এর সাথে কি বসার কথা? ইজ। তাহলে আমি কোনটা বসাবো? এটা আমাদের প্রায়ই হয় যে আমরা এখন কি বসাবো? আমরা কি হি এর সাথে কি ইজ বসাবো হির জন্য, নাকি ইউর জন্য আর বসাবো? কোনটাকে প্রায়োরিটি দেবো? এটা আমাদের প্রায় হয়। তাহলে আমরা মনে রাখবো, সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো অবশ্যই সেটা কোনটাকে নিবে? নিয়ার যেটা থাকে আমার, যেটা কাছাকাছি যেটা থাকে সেটাকে নিবে। নিয়ার কোনটা? নিয়ার সাবজেক্ট কোনটা আমার? হি। হিটা আমার নিয়ার সাবজেক্ট, তাহলে ও কাকে নিবে? হিটাকে নিবে। তাহলে কী হবে? সেই ক্ষেত্রে আমার আনসার, কারেক্ট আনসার কী হবে? neither you or nor he is to be blamed. Okay, okay, let's move. তাহলে আমরা কি পেলাম? যখন নিয়ার যখন আমার দুটো সাবজেক্ট দেওয়া আছে, সেক্ষেত্রে নিয়ার সাবজেক্টটার ভার্বটা সে গ্রহণ করবে আগে। আইদার ইউ অর আই আর এম, তাহলে কোনটা হবে? ইউ হবে, ইউর জন্য আর বসবে, নাকি আই এর জন্য এম বসবে? কোনটা হবে? ওকে, ইয়েস। তাহলে আমরা আগে জেনেছি নিয়ার সাবজেক্ট হবে, তাহলে কোনটা বসবে? আই এর জন্য এম। ভেরি গুড। ওকে, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। আমরা এবার দেখি একটু ভিন্ন রকমের এই সেন্টেন্সটাই আমরা দেখব। ইউ, রিমা অ্যান্ড আই, ফার্স্ট সেকেন্ড পারসন, থার্ড পারসন অ্যান্ড ফার্স্ট পারসন। তাহলে আমি কোনটাকে নেব? কোনটা আমার গ্রহণ করা উচিত? সেই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি। ইউ সেকেন্ড পারসন, রিমা থার্ড পারসন, আই। সেক্ষেত্রে অবশ্যই আমরা সেকেন্ড পারসনের সাবজেক্টটাকে, সেকেন্ড পারসনের সাবজেক্ট মানে সেকেন্ড পারসন ইউ। সো উই হ্যাভ টু টেক, আমরা কোনটা নেব? 2, 3, 1 থাকলে অবশ্যই নেব সেকেন্ড পারসন। তাহলে আমার কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার কী হবে? ইউ, রিমা অ্যান্ড আই আর প্রেজেন্ট। ওকে, ডিয়ার স্টুডেন্ট, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। চলো আমরা দেখি এবার আরেকটা এক্সাম্পলে যাই। দ্য কাপল ইজ আর গোয়িং আউট দিস উইক। কাপলটা অবশ্যই আমার কি? কাপলটা কি আমার সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল।
তাহলে প্লুরালের জন্য আমার কি বসবে? প্লুরাল ভার্ব বসবে। সিঙ্গুলার ভার্ব প্লুরাল মিনিং, কাপলটা আমার সিঙ্গুলার কিন্তু যেটা প্লুরাল মিনিং প্রকাশ করবে সেক্ষেত্রে আমার ভার্ব বসবে কি? প্লুরাল। ঠিক এরকম আমরা আরও কয়েকটা ভার্ব দেখি যেগুলো, আর কয়েকটা সাবজেক্ট দেখি যে সাবজেক্টগুলোতে আমরা দেখলেই বুঝবো যে সেগুলো কী হবে? প্লুরাল হবে। যেমন ক্রিপল, পিপল, ক্যাটেল। লেটস সি, আমরা একটু নোট ডাউন করি। ক্যাটেল, পিপল, ফক, এগুলো কি? প্লুরাল। সেক্ষেত্রে আমরা কোন ধরনের ভার্ব নেবে? থেকে প্লুরাল ভার্ব নেবে। ওকে, লেটস সি। দ্য জুরি ওয়াজ অ্যানানিমাস ইন ইটস ওপিনিয়ন। এক্ষেত্রে একটু মনে রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট, একটু মনে রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা যখন আমাদের কোনো কালেক্টিভ নাউন আমরা যখন ব্যবহার করব সেই ক্ষেত্রে এই জুরি এখানে প্রনাউনটা বসছে ইটস। দ্য জুরি ওয়াজ অ্যানানিমাস ইন ইটস ওপিনিয়ন। আমাদের প্রশ্ন হচ্ছে এখানে কি আমরা ওয়াজ বসাবো নাকি বসাবো? তাহলে এই জুরিটা সিঙ্গুলার হিসেবে আসছে না প্লুরাল হিসেবে আসছে? কীভাবে বুঝবো? দ্য জুরি ইন ইটস ওপিনিয়ন, এই সিঙ্গুলার না প্লুরাল? যেহেতু আমাদের দ্য জুরি ওয়াজ ইটস ওপিনিয়ন যেহেতু সিঙ্গুলার, তাহলে এই জুরিটা কি সিঙ্গুলার? তো সেক্ষেত্রে আমি জুরিটার জন্য কী বসাবো? জুরিটা সিঙ্গুলার বলে আমি সিঙ্গুলার জন্য তার জন্য সিঙ্গুলার ভার্ব বসাবো। সিঙ্গুলার ভার্ব কী দিয়ে বসাবো? দ্য জুরি ওয়াজ অ্যানানিমাস ইন ইটস ওপিনিয়ন। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দ্য জুরি ওয়াজ অ্যানানিমাস ইন দেয়ার ওপিনিয়ন। সেক্ষেত্রে আমরা কী লিখব? সেক্ষেত্রে অবশ্যই ইন দেয়ার ওপিনিয়ন, যেহেতু প্লুরাল সেক্ষেত্রে আমরা লিখব প্লুরাল। ওকে, তাহলে প্লুরাল কালেক্টিভ নাউনে প্লুরাল মিনিং যখন থাকে সেটা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। দ্য জুরি ওয়ার অ্যানানিমাস ইন দেয়ার ওপিনিয়ন। তাহলে আমরা কি দেখতে পেলাম? সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল মিনিং থাকলে প্লুরাল ভার্ব বসবে। কালেক্টিভ নাউনের সিঙ্গুলার মিনিং থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে। আর কালেক্টিভ নাউনের ক্ষেত্রে যদি প্লুরাল মিনিং থাকে সেটা অবশ্যই প্লুরাল ভার্ব বসবে। ক্লিয়ার? ওকে, লেটস মুভ। চলো আমরা আরেকটা এক্সাম্পলে যাই। স্পেকটেকলস। আমরা যদি বলি যে স্পেকটেকলস তো একটা, তাই না? একটা স্পেকটেকলস সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু স্পেকটেকলস প্লুরাল। স্পেকটেকলস প্লুরাল ভার্ব নিবে। ঠিক তেমনিভাবে দুটো যেরকম বোঝায়, যেমন ধরো সিজর্স, it's a scissors, it has two part, so it's a plural. Scissors, it's a plural, so it takes plural verb. Okay, it takes plural verb. Scissors take plural verbs. Okay, let's see. আমরা একটু দেখি। spectacles, my spectacles are broken. প্লুরাল সাবজেক্ট প্লুরাল সিঙ্গুলার মিনিং যদি হয়, প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার মিনিং হয়, তারপর কিন্তু আমরা প্লুরাল ভার্বটা সে দিবে। মাই স্পেকটেকলস আর ব্রোকেন। ঠিক তেমনিভাবে কি বললাম? সিসর্স, গ্লাসেস, ফ্যান্স, এসেস, ট্রাউজার্স অলসো সিঙ্গুলার। ওকে, আবার আরেকটু এক্সাম্পল একটু যাই, আরেকটু মনে রাখতে হবে। ঠিক সেইমভাবে ডেফিনিট নিউমেরিক্যাল কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোকে আমরা নিউমেরিক্যাল গণনা করা আছে, এরকম কিছু অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে কিন্তু এ পেয়ার অফ শুজ, এগুলো কিন্তু আমার সিঙ্গুলার। কখন সিঙ্গুলার হয়? এ পেয়ার অফ শুজ আমরা বলছি, সেটা কি আমার দেখে মনে হচ্ছে প্লুরাল, বাট এটা কিন্তু একটা ইউনিট, একটা প্রকাশ করছে একটা। সেই ক্ষেত্রে আমরা কি, সেটা কী হবে? সেটা ভার্ব হবে কি? সিঙ্গুলার ভার্ব। একটা ইউনিটের মধ্যে প্রকাশ করছে। এ পেয়ার অফ শুজ একটাকে প্রকাশ করছে, সেটা হবে কি আমার সিঙ্গুলার ভার্ব। ওকে, একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা সবসময় ব্যবহার করে থাকি, সেইটা আমাদের খুবই জানা দরকার। সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা ওয়ান অফ দ্য আমরা সবসময় ব্যবহার করি। ওয়ান অফ মাই কলিগস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই রিলেটিভস, ওয়ান অফ মাই নেইবার্স, ওয়ান অফ মাই নেইবার্স, ওয়ান অফ অ্যালামনেস। আমরা সবসময় এসব শব্দগুলো ব্যবহার করে থাকি। ওয়ান অফ দির পরে যেটা বসে সেটা সবসময় কি? প্লুরাল হয়। মনে আছে নিশ্চয়ই, আমরা রাইট ইউজ অফ ভার্বের মধ্যে পড়েছিলাম, সেখানেও ছিল ওয়ান অফ দ্যার পরে যেটা বসে সেটা প্লুরাল হয়। তাহলে ওয়ান অফ দ্য, ওয়ানটা সিঙ্গুলার। ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই কলিগস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, সেটা হচ্ছে প্লুরাল। কিন্তু ওয়ান অফ দ্য থাকলে সে ভার্বটার হবে, সেটার ভার্ব হবে কি? সিঙ্গুলার।
তাহলে আর ইজ এক্ষেত্রে কি বসবে? ইয়েস, ইউ আর রাইট, এখানে কি বসবে? ইজ। ওকে, এখানে কি বসবে? ইজ। ওকে, সো তাহলে কি বসলাম? ওয়ান অফ দ্য থাকলে আমরা কি বলবো? ওয়ান অফ দ্য যদি থাকে সেটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব নিবে। আমরা এবার লেটস সি অ্যানাদার এক্সাম্পল। টু ওয়ার্ক। আমরা জানি এখানে এই সেন্টেন্সটাই ওয়ার্কটা হচ্ছে কি আমার একটা ভার্ব, ওয়ার্কটা হচ্ছে কি আমার ভার্ব। ভার্বের আগে আমি টু বসি, এটা ইনফিনিটিভ করেছি, এটাকে সাবজেক্ট করেছি। টু অ্যারড ইজ হিউম্যান, আরও একটা ভুল করা একটা সাবজেক্ট, এটাকে আমি টু এনে সেটাকে কী করলাম? এটা সাবজেক্ট করলাম, সেই সাবজেক্টটা ইনফিনিটিভ সাবজেক্ট, সেই সাবজেক্ট অবশ্যই সিঙ্গুলার। সাপোজ টু ওয়ার্ক ইজ আ গুড এক্সারসাইজ, এটা অবশ্যই সিঙ্গুলার হবে। সাপোজ ওয়াকিং, জিরান, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার সিঙ্গুলার। তাহলে আমার জিরান, ইনফিনিটিভ ওগুলো সবসময় হবে কি? সিঙ্গুলার। জিরান, ইনফিনিটিভ এগুলো হবে কি আমার? সিঙ্গুলার। তাহলে আমরা কি জানলাম? আমরা একটু দেখি, যখন আমাদের ইনফিনিটিভ, জিরান, প্রেসেল এরকম থাকবে সেটা কি হবে? সিঙ্গুলার হবে। টু ওয়ার্ক ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওকে, টু অ্যারড ইজ হিউম্যান। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। চলো আমরা এবার দেখি আরেকটা নিয়মের মধ্যে যাই, আমরা খুব কাছাকাছি চলে আসছি। প্লুরাল যখন আমাদের কোনো সাবজেক্ট প্লুরাল হিসেবে গ্রহণ করে, নিউজ দেখে মনে হচ্ছে আপাতত ইটস সিঙ্গুলার বাট নট, ইটস এ প্লুরাল বাট নট প্লুরাল, ইটস এ সিঙ্গুলার। ওকে, সো নিউজ ইজ আর ফলস, কোনটা হবে? নিউজ ইজ ফলস। ঠিক তেমনি বা ম্যাথামেটিক্স, ফিজিক্স, পলিটিক্স অলসো সিঙ্গুলার। যেগুলো দেখে আমার মনে হবে যে মিনিংটা সিঙ্গুলার, দেখে মনে হচ্ছে আমার কি প্লুরাল, সেগুলো অবশ্যই সেগুলো কী হবে? সিঙ্গুলার হবে। এবার আরেকটা মজার একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কখনো কখনো আমরা অ্যাডজেক্টিভের আগে দা বসাই। যখন আমরা দা বসাই অ্যাডজেক্টিভের আগে, তখন সেটা কিন্তু পুরো অ্যাডজেক্টিভটার পুরো শ্রেণীটাকে প্রকাশ করে। যেমন পায়াস, পায়াস মানে হচ্ছে ধার্মিক, কিন্তু যখন আমি সেটার সাথে দা যুক্ত করলাম, তখন সেটা একটা পুরো পায়াস শ্রেণীটাকে বুঝালো, পুরো পায়াস শ্রেণীটাকে এটা প্রকাশ করলো। তখন এটা কি হয়ে গেল? এটা একটা গ্রুপ অফ পিপল, সো ইট ইজ প্লুরাল ভার্ব, ইট টেক্স প্লুরাল ভার্ব। যখন একটা পুরো শ্রেণীটাকে প্রকাশ করবে, যখন কোনো অ্যাডজেক্টিভের আগে দা বসবে, সেটা দিয়ে আমরা বলছি এটা একটা পুরো শ্রেণীকে প্রকাশ হচ্ছে, সেটা অবশ্যই একটা প্লুরাল ভার্বকে গ্রহণ করবে, অবশ্যই একটা প্লুরাল ভার্বকে গ্রহণ করবে। দ্য ব্রেভ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, সো এগুলো সবগুলোকে প্লুরাল ভার্ব গ্রহণ করবে। কেন? দ্য রিচটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভের আগে যখন দা বসবে সেটা হচ্ছে প্লুরাল। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু রুলস দেখলাম। প্রথমে দেখলাম বেসিক রুলস। বেসিক রুলটা আমার কী ছিল? বেসিক রুলটা ছিল আমরা যখন সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করবে। এছাড়া আমরা যখন অ্যান্ড দিয়ে যুক্তগুলো অবশ্যই যখন সিঙ্গুলার ভার্বকে নিবে, তখন দুটো সিঙ্গুলার ভার্ব মিলে আমার দুটো সিঙ্গুলার ভার্ব থাকলে এটা প্লুরাল হবে অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে। কিন্তু দুটো যখন একটা ইউনিট, একটা থিং, যেমন ব্রেড অ্যান্ড বাটার, একটা ইউনিটকে প্রকাশ করবে, তখন সেটা অবশ্যই আমার প্লুরাল হবে। ঠিক তেমনিভাবে আমরা আর কিছু রুলস দেখলাম। নাইদার, নর, আইদার, অর এর রুলস দেখলাম, নট এর রুলস দেখলাম, ওয়ান অফ দ্য রুলস দেখলাম, তারপরে নিউজ, পলিটিক্স, ম্যাথামেটিক্স এই সমস্ত রুলসগুলো আমরা দেখলাম। তারপর এরপর সর্বশেষে আমরা দেখলাম দা প্লাস অ্যাডজেক্টিভের যে নিয়ম সেটা দেখলাম। ওকে, I think you all write down something. So this time to leave, let us see. This is a final quiz for you. If you have any question, put in your comment box. I'll give you answer. Okay, let's see. আমরা যেগুলো ডিসকাস করেছি সেখানের মধ্যে কিছু আমি তোমাকে কিছু কুইজ দিয়েছি। নিশ্চয়ই এটা তোমাদের জন্য খুব বেশি কঠিন হবে না, আশা করি তোমরা লিখে কমেন্ট বক্সে দিবে। বয়েজ loves to gossip. দ্য ভার্চুয়াস, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ কি বসবে? দ্য ইজ অর আর ব্লেস, মেনি এ বয় ওয়াজ অর এ প্রেজেন্ট, হিজ ট্রাউজার্স ইজ অর আর ভেরি কস্টলি, 40 miles is a long way. So you should complete your homework, I hope. Now it's time to leave. See you next time.
Dear student, stay home, stay safe and stay healthy. Thank you very much. Thanks for watching. See you again. Thank you so much.